হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতন আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। আজকে এখন সন্ধে থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর বাড়িতে কেউ নেই, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে হাতে কিছু জিনিস নিয়ে আমি এখন বেরিয়ে পড়বো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি আর সেখানে গিয়ে কি কি করব, কি কি হচ্ছে, সব তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, ফোনের চার্জার বলো, গাড়ির চাবি বলো, সে সমস্ত নিয়ে আর ঘরের লাইট ফ্যান অফ করে চলে যাব। আর চলেও এসেছি বাড়িতে। আমাদের বাড়িতে আজকে সকাল থেকে আমার মেয়ে আমার বাড়িতে ছিল, মানে বাপের বাড়িতে ছিল। তো ওখানে ও সারাদিন ধরেই ছিল। তারপর একটা জামা নিয়ে এসেছি, ওকে এখন জামাটা পরিয়ে চলে যাব ওকে নিয়ে আমার বড় ননদের বাড়িতে। তো দেখো, একটা জামা নিয়ে এসেছিলাম হালকা পাতলা, সেই জামাটা পরিয়ে নিয়েছি। আর আমার বাড়ি মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, তারপরে আমার বড় ননদের বাড়ি বেশিটা খুব একটা দূরত্ব না। তো দেখো, এবার ওখান থেকেও চলে এসেছি আমি আমার মেয়েকে নিয়ে। আর হেঁটে হেঁটে আসিনি, স্কুটি করে চলে এসেছি তো বড় ননদের বাড়িতে। আর বড় ননদের বাড়িতে আজকে কি কেনই বা আসলাম তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো দেখো, বড় ননদের বাড়িতে সামনে চলে এসেছি, এখন ঘরে ঢুকে যাব। আর ঘরে ঢুকে গিয়ে দেখি যে মানে আমার শাশুড়ি মাও চলে এসেছিলো দুপুরবেলা। তো আমার ননদও, ছোটো ননদও চলে এসেছিলো। তো সেই শাশুড়ি মা আর ছোটো ননদ সবাই মিলে কাটাকাটি করছে। তো আজকে হচ্ছে বড় ননদের বাড়িতে আমাদের শ্বশুর বাড়িতে যারা এসেছিলো, মানে জেঠি শাশুড়ির ছেলে, ছেলের বউ বলেছিলাম, তো তাদের আজকে খাওয়া দাওয়া করাবে। তো সেই জন্যেই ছোটো ননদ চলে এসছে আর আমার শাশুড়ি মাও আগে থাকতে চলে এসেছিলো। আমি একটু লেট করে আসলাম, কারণ বাড়ির সমস্ত কাজ করে, সন্ধ্যা দিয়ে, পুজো দিয়ে সমস্ত কাজ করে তারপরে এসছি। তো এসে দেখলাম ওরা সব মানে অর্ধেক কাজ হয়ে গেছে। চর্দি ভাই করছে আজকে মাংস, আর এদিকে দেখো বর্দি ভাই, মানে যে যার কাজ করতে ব্যস্ত। তো আমি হাতে হাতে কিছু কিছু কাজ করেছি, আর সেগুলো সব কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি। এদিকে দেখো, গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে বিছিয়ে মানে ছড়িয়ে দিয়েছে একটা কাপড়ের মধ্যে। আজকে হবে পোলাও, তো সেই আয়োজনই চলছে। আমি পোলাও পারি, সেরকম অতটা একটা পারি না, আমি আর অতটা চালের রিস্কও নিই না। তো বড় ননদ করবে আর সবাই মিলে হেল্প করবে। তো এইদিকে দেখো, ছোটো ননদ ওদিকে মাংস করছে, ছোটো ননদ করছে মাংসটা, আর বড় ননদ করবে হচ্ছে পোলাওটা। তো আজকে হবে মাটন হচ্ছে। আর ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে, বলছে আমাকে ভিডিও করছো। আর তারপরে দেখো, এদিকে মাটন হচ্ছে আর এদিকে হবে চাটনিটাও বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, পোলাওয়ের চাল শুকিয়ে গেছে, তো গামলায় তুলে নিয়ে এবার এটা ভালো করে মেখে নেবে। তো যা যা সরঞ্জাম লাগে সেগুলো দিয়ে নিয়েছে। তারপরে দেখো, শাশুড়ি মা মেখে নিচ্ছে। তারপরে মাখার পরে এবার পোলাওটা রান্না হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখো, এদিকে বাচ্চাগুলো তো চাউপাউগুলো যা জ্বালাতন করছিল। আর দেখো, ওই দাদা, যেই দাদা আমাদের মানে এসছে আমাদের বাড়িতে, জেঠি শাশুড়ির ছেলে, সেই দাদা অনেক আইসক্রিম ঠান্ডা নিয়েছে, সেগুলোকে আগে সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। কারণ আইসক্রিম ফ্রিজে রাখলে না আমাদের গলে যায়, এই জন্য ভালো থাকতে থাকতে মানে শক্ত থাকতে থাকতে সবাই খেয়ে নিয়েছিলাম। আর খেতে খুব টেস্টি ছিল, একটা বাটারস্কচ ছিল আর চকলেট ফ্লেভার ছিল। তো যাই হোক, ওগুলো খাওয়া দাওয়া করার পরে এবার বাচ্চাদের দিয়ে দিয়েছি খেতে। তো বাচ্চাগুলো খেয়ে নেবে, আমার মেয়ে, তারপরে ওই দাদার মেয়ে, আরও যারা বাচ্চা আছে ননদের ছেলে, তাদের বসিয়ে দিয়েছি একসাথে, তাদেরকে দিয়ে দিলাম। আর পোলাও তো ওই জন্য একা একাই সবাই, আর এই বাচ্চা একটা বাচ্চা খেলে দেখবে আরেকটা বাচ্চা হাত দিয়ে খেতে চায়, তখন মানে রেষারেষি লেগে যায়। সেজন্য আমার অন্য আজকে কোনো বায়না করেনি, খেয়ে নিয়েছে। তো দেখো, আর কিন্তু মাটন খাইনি, তখন পরে খেয়েছিল। যাই হোক, একা একা খেয়েছে, এটাই আমার কাছে অনেক, জ্বালাতন করেনি, একা একা সবাই মিলে বাচ্চাদের সাথে খেয়ে নিয়েছে। তারপরে এবার বড়দের দেব, আগে বাচ্চাদের মানে খাওয়ার পাটটা মিটিয়ে তারপরে বড়দের বসিয়ে দেবো, মানে দাদা বৌদি আর বাদবাকি যারা আছে। আবার আমিও খাবো, কেননা দেরি হয়ে যাবে বাড়ি যেতে যেতে। দেখো, এদিকে ছোটো জামাইবাবু বসে পড়েছে, এদিকে এই দেখো, এই দাদা, এই বৌদি, আমার জেঠি শাশুড়ির ছেলে, ছেলের বউ, আমার মাসি শাশুড়ির ছেলে, ছেলের বউ এসেছিলো, তারা তো চলে গেছে। আর এরা রয়েছে, এরা দুদিন থেকে তারপরে আবার যাবে। এদিকে আমার শ্বশুরমশাই, বাবু, বড় জামাইবাবু, তারপরে আমার ভাগ্নে, সবাই মিলেই বসে পড়েছে। তারপরে ওদের খাওয়ার পাট মিটিয়ে এবার বসে পড়েছি আমি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। সেই জন্য তাড়াহুড়ো করছে। আমার বরমশাই আসেনি, বরমশাই গেছে কাজে, তো আসতে পারবে না, অনেক রাত্রি হবে। সেজন্য আমি তাড়াতাড়ি করে বসে পড়লাম আর সবার সাথে একসাথে বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, এবার সবাই মিলে বেরিয়ে পড়ছি, বাড়িতে চলে যাব। অনেকটা রাত্রি হয়ে গেছিলো, কিন্তু হেঁটে হেঁটে যাইনি, আমাদের টোটো করে নিয়ে এসছে বাড়িতে ভাসুর। তো যাই হোক, বেরিয়ে গেলাম। দেখো, এবার রাস্তা দিয়ে
যে মানে টোটো দাঁড়ানোই ছিল একটা গলির মধ্যে, আমাদের ওই বড় ননদের বাড়ি, তো গলিটা পেরিয়ে টোটোটা দাঁড়ানো ছিল। এবার টোটোর মধ্যে বসে পড়েছে আর সবাইকে টাটা করে এবার চলে যাচ্ছি। তো টোটোর মধ্যে ছিলাম আমি আর ওই দিদি ভাই আর বাচ্চা দুটো, মানে আমার মেয়ে আর দিদি ভাইয়ের মেয়ে, আর দাদা ছিল। আর আমার দাদা তো চালাচ্ছিল, মানে ভাসুর চালাচ্ছিল। তো দেখো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে কোথাও একটু, তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।